সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 8 মে 2025 বৃহস্পতিবার 25শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ভারতের 12টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, ভারতের 12টি ড্রোন নিষ্ক্রিয়, একজন বেসামরিক নাগরিক নিহত, পাকিস্তান সেনাবাহিনী। এরপর যুগান্তরের মেইন হেডিং, সরকার কেন কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না, জানালেন উপদেষ্টা মাহফুজ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই। এরপর ইনকলাবের মেইন হেডিং, লাহোরে ভারতীয় অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান, স্থানীয় পুলিশ। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে ভারত। নেক্সট সমকালের মেইন হেডিং, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন নিহত। এরপর জায়দিনের মেইন হেডিং, সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ, স্থানীয়দের মধ্যে উত্তেজনা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ড্রোন পাঠিয়ে ভারত নগ্ন সামরিক আগ্রাসন চালিয়েছে আবার পাক আইএসপিআর। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, সবুজ সংকেত পেয়েছিলেন আব্দুল হামিদ, সঙ্গে গেলেন আরো যারা। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, ভারত পাকিস্তানকে এবার থামার আহ্বান ট্রাম্পের। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, ভারত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ, কবে নামবে শান্তি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছে যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ উনি গতকাল গভীর রাতে দেশ ত্যাগ করেন। এটা নিয়ে কালের কণ্ঠ একটা প্রতিবেদন করেছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্রতিবেদনে। সবুজ সংকেত পেয়েছিলেন আব্দুল হামিদ, সঙ্গে গেলেন আরো যারা। বুধবার দিবাগত রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এর আগে রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পুলিশের বিশেষ শাখার SB কর্মকর্তা বলেছেন, তার দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানায়, তার সঙ্গে শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশ গেছেন বলে দাবি পরিবারের। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।